দর্শক, আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের ঠিক জরুরি বিভাগের লাশ ঘরের ঠিক সামনে। দর্শক, ঠিক এখানেই কিন্তু তার সেই মরদেহটা কিন্তু রাখা হয়েছে। দর্শক, যেটি বলছিলাম যে নানা কারণে কিন্তু আলোচিত কিন্তু এই জল্লাদ কিন্তু শাহজাহান। দর্শক, যেটি বলছিলাম যে তিনি কিন্তু নানা কারণে কিন্তু আলোচিত এবং সমালোচিত হয়েছে এবং গত বছর কিন্তু 18 জুন তিনি কিন্তু কারাগার থেকে মুক্তি পান। আপনারা জানেন যে তার 42 বছরের কিন্তু সাজা হয়েছিল এবং ফাঁসি দেওয়ার উনি 21টি ফাঁসি দিয়েছিলেন এবং অন্যান্য কারণে কিন্তু তার সাজা 10 বছর কমিয়ে 32 বছরে তাকে কিন্তু কারামুক্তি দেওয়া হয়। দর্শক, আজকে ভোর রাত 3:30টার দিকে বুকে ব্যথা উঠলে তার সাভারের বাসা, যে ভাড়া বাসায় ছিলেন সেখানকার যে বাসার মালিক ছিলেন, তিনি কিন্তু তাকে এই সোহরাওয়ার্দী হসপিটালে কিন্তু নিয়ে আসেন এবং এখানে কিন্তু ভোর 5:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, তার আত্মীয়স্বজন এলে তার লাশ কিন্তু হস্তান্তর করা হবে এবং তার মরদেহ কিন্তু নিয়ে যাওয়া হবে তার যে গ্রামের বাড়ি রয়েছে নরসিংদীর পলাশে। দর্শক, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি জরুরি বিভাগের লাশ ঘরের ঠিক সামনে। এবং দর্শক, এই শাহজাহানের যে বিষয়টি আমরা বলি যে সম্প্রতি কিন্তু নানা কারণে ফেসবুকে তিনি কিন্তু আলোচিত হয়েছিলেন এবং নারী ঘটিত বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসেছিল এবং সম্প্রতি তিনি কিন্তু একটি ভিডিওতে ভাইরাল হয়েছিলেন একজন তরুণীর সঙ্গে। দর্শক, সব কিছু মিলে কিন্তু বেশ আলোচনায় ছিলেন এই জল্লাদ, 76 বছর বয়সী এই জল্লাদ শাহজাহান। এবং আমি যেটি বলছিলাম যে তিনি কিন্তু বেশ আক্ষেপ প্রকাশ করেছিলেন একটা সময় যে জেলের জীবনের চাইতে বাইরের জীবন অনেক বেশি জটিল। সে আক্ষেপ প্রকাশ করছেন যে সুযোগ থাকলে তিনি বলছিলেন যে আমি জেলে ফিরে যাব, এরকম কথা তিনি বলছিলেন। এবং দর্শক, এখানে কিন্তু উৎসুক কিছু মানুষ রয়েছেন, তারাও কিন্তু এসছেন এই জল্লাদ শাহজাহানকে বা তার এই বিষয়টি দেখার জন্য। এখানে কিন্তু অনেকে এসছেন, উৎসুক জনতা। আসলে কোথায় কেন এসছেন এখানে? এখানে আসছি জল্লাদ শাহজাহানকে দেখার জন্য। আচ্ছা, কেন এসছেন? জল্লাদ শাহজাহান মারা গেছে তা শুনে আসলাম দেখার জন্য। আচ্ছা, কিভাবে জানলেন উনি মারা গেছেন? এখানে আমরা মেডিকেল রুগী নিয়ে আসছি, এখানে পরে শুনলাম দেশে নাকি এখানে ভর্তি হয়েছে, মারা গেছে, এখন দেখার জন্য আসছি যে দেখি। দর্শক, বুঝতে পারছেন যে এখানে উৎসুক কিছু মানুষ রয়েছেন, তারাও কিন্তু এখানে এসছেন। তারাও কিন্তু এখানে এসে, দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি জরুরি বিভাগের লাশ ঘরের সামনে। এখনকার এই মুহূর্তের খবর, জল্লাদ শাহজাহান তিনি কিন্তু আমাদের মাঝে আর নেই। আজকে রাত 3:30টার দিকে বুকে ব্যথা উঠলে তার বাসার মালিক কিন্তু তাকে নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু তাকে ভর্তি করেন এবং ভোর 5:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করেন। দর্শক, এই জল্লাদ শাহজাহান কিন্তু নানা কারণে আলোচিত সমালোচিত ছিলেন এবং আপনারা জানেন যে তিনি 21টি ফাঁসি দিয়েছিলেন এবং বিভিন্ন অপরাধীদের এবং বিশেষ করে আলোচিত কিছু খুনিদের, বিশেষ করে এরশাদ শিকদারের থেকে শুরু করে প্রায় 21টি ফাঁসি তিনি দিয়েছেন 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত। এবং 23 সালে তিনি কিন্তু 18 জুন তিনি কিন্তু কারাগার থেকে কিন্তু মুক্তি লাভ করেন। আপনারা জানেন যে 42 বছরের সাজা হয়েছিল তার, কিন্তু তার আচরণ এবং অন্যান্য কারণে তাকে কিন্তু 10 বছর কমিয়ে তার সাজা কিন্তু 32 বছরে নিয়ে আসা হয়। দর্শক, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। এবং এখানে তার আত্মীয়স্বজনের মধ্যে তার বোন এসেছেন, তার বোন নরসিংদীতে থাকেন এবং তার বোন মূলত তার সেই মরদেহ তার কাছে কিন্তু হস্তান্তর করা হবে। দর্শক, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি জরুরি বিভাগের ঠিক লাশ ঘরের সামনে। দর্শক, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, যেটি বলছিলাম যে নানা কারণে আলোচিত জল্লাদ শাহজাহান তিনি কিন্তু আজকে রাত 3:30টার দিকে বুকে ব্যথা উঠলে তার বাসার মালিক তাকে কিন্তু সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর 5:30টার দিকে তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করেন। দর্শক, কিছুদিন আগে থেকেই তার কিন্তু বেশ কিছু ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিন্তু ভাইরাল হয়েছে এবং এই কল্যাণে তাকে কিন্তু সবাই কম বেশি চেনেন এবং তিনি কিন্তু বেশ আলোচনায় ছিলেন সম্প্রতি বেশ কিছু কাজে, বিশেষ করে নারী ঘটিত বেশ কিছু কারণে কিন্তু তিনি কিন্তু আলোচিত ছিলেন। এবং সেই জল্লাদ শাহজাহান তিনি কিন্তু এই মুহূর্তে আমাদের মাঝে কিন্তু নেই এবং তার পরিবারের কিন্তু অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা ক্রমেই কিন্তু আসছেন এই হসপিটালের দিকে এবং তারা কিন্তু লাশ বুঝে নেবেন।
দর্শক যেটি বলছিলাম যে আসলে মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। এই মানুষটি কিন্তু ঈদের আগেও কিন্তু একটি ভিডিও প্রচার করেছেন, আমরা সেই ভিডিওটা কিন্তু দেখেছিলাম অনেকে, এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, এবং সেই মানুষটি কিন্তু এখন আমাদের মাঝে আর নেই। এবং তিনি কিন্তু 21টি কিন্তু তিনি ফাঁসি দিয়েছেন, এবং এর মধ্যে কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে যারা সাজার প্রাপ্ত ছিলেন এরকম আসামিদেরও তিনি কিন্তু সাজা দিয়েছেন। দর্শক লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। এবং আরেকটি তথ্য হচ্ছে অন্যতম আসামি যিনি হচ্ছেন এরশাদ শিকদার, সেই এরশাদ শিকদারের কিন্তু ফাঁসিও তিনি কার্যকর করেছিলেন কিন্তু এই জল্লাদ শাহজাহান। দর্শক লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি দর্শক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের জরুরি বিভাগের ঠিক লাশ ঘরের সামনে। দর্শক তিনি কিন্তু প্রায় 32 বছর কিন্তু জেলে ছিলেন। 91 সালে 2টি মামলায় তাকে 2 মেয়াদে 42 বছরে তাকে কিন্তু সাজা দেওয়া হয়েছিল দর্শক, এবং নানা কারণে তার সেই সাজা কমিয়ে এনে তাকে কিন্তু 32 বছর করা হয়। এবং গত বছর 18ই জুন তিনি কিন্তু কারাগার থেকে মুক্তি লাভ করেন, এবং মুক্তি লাভের পরে তিনি কিন্তু বলেছিলেন আক্ষেপ নিয়ে যে জেলের জীবনটাই কিন্তু অনেক বেশি তার কাছে সহজ মনে হয়েছে, কিন্তু বাইরের জীবন, এই পৃথিবীর ভেতরের বাইরের যে জীবন সেটি কিন্তু জেলের বাইরের জীবন তার কাছে কিছু অনেক বেশি জটিল মনে হয়েছে। দর্শক লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক এই লাইভ নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটি কিন্তু আমাদের কমেন্টস বক্সে ছোট্ট করে জানাতে পারেন। দর্শক আবারও বলে নেই যে জল্লাদ শাহজাহান তিনি কিন্তু সাভারে একটি বাসায় ভাড়া থাকতেন, এবং গতকাল রাত 3:30টার দিকে তার বুকে ব্যথা উঠলে তার যে বাসায় ভাড়া থাকতেন সেই মালিক তাকে কিন্তু মাইক্রোবাসে করে সোহরাওয়ার্দী হসপিটালে কিন্তু নিয়ে আসেন, এবং ভোর 5:30টার দিকে কিন্তু 5:30টার দিকে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করেন। এবং এখন পর্যন্ত কিন্তু তার সেই মরদেহ কিন্তু এই যে আমার সামনে যে লাশঘরটি রয়েছে ঠিক এখানেই কিন্তু রয়েছে। দর্শক তার পরিবারের মধ্য থেকে তার বোন কিন্তু এখানে এসছেন, তিনি কিন্তু তার মরদেহ কিন্তু বুঝে নেবেন। বেশ কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো সম্পন্ন হলে তার বোনের কাছে মরদেহ বুঝে দেওয়া হবে, এবং এরপর কিন্তু তাকে নরসিংদীর পলাশে কিন্তু নিয়ে যাওয়া হবে। দর্শক যেটি বলছিলাম যে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের ঠিক সামনে। আমরা যদি তাকে বলি যে এখানে কিন্তু তার বোন এসছেন, আমরা যতদূর জানি সেটি হচ্ছে ভাই এটা কি ওনার বোন? ভাই মিরাজ ভাই, ওনার বোন ওইটা কি? হ্যাঁ দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের জরুরি বিভাগের ঠিক লাশ ঘরের সামনে। দর্শক এই লাশ ঘরের ভেতরেই কিন্তু রাখা আছে জল্লাদ শাহজাহানের মরদেহ। দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জায়গা। দর্শক ঠিক এই লাশ ঘরেই কিন্তু তার মরদেহ রাখা হয়েছে, এবং আমরা কিন্তু একটা উৎসুক জনতাদের দেখেছি, তারা কিন্তু এখানে এসছেন দেখতে। দর্শক দেখতেই পাচ্ছেন। দর্শক অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন আমাদের সাথে। এক ভাই কিন্তু আমাদের সাথে শুধু সৌদি আরব থেকে আমাদের সাথেই যুক্ত হয়েছেন, অনেকেই কিন্তু বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথেই যুক্ত হয়েছেন। দর্শক যেটি বলছিলাম যে জল্লাদ শাহজাহান কিন্তু আমাদের মাঝে আর নেই। আজকে রাত 3:30টার দিকে বুকে ব্যথা উঠলে তার সাভারে যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার মালিক তাকে কিন্তু মাইক্রোবাসে করে সোহরাওয়ার্দী হসপিটালে নিয়ে আসেন, এবং ভোর 5:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করেন। দর্শক দেখতেই পাচ্ছেন এটি মূলত সেই লাশঘর। এই লাশঘরে কিন্তু তার মরদেহ কিন্তু রাখা আছে, এবং তার পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু তার বোন এসছেন। তার বোন কিন্তু সে লাশটা বুঝে নেবেন, এবং তার মরদেহ বুঝে পেলে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে তার নরসিংদীর বাড়ি পলাশ, এবং সেখানে তার শেষকৃত্য কিন্তু সম্পন্ন করা হবে। দর্শক লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক নানা কারণে সমালোচিত এই যে
জল্লাদ শাহজাহান, তিনি কিন্তু 42 বছরের সাজা পেয়েছিলেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তাকে কিন্তু 10 বছরের সাজা কমিয়ে 32 বছরের সাজা কিন্তু তাকে দেওয়া হয়েছিল। এবং গত বছর তিনি কিন্তু 18ই জুন 2023 সালের 18ই জুন তিনি কিন্তু কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন এবং এরপরে কিন্তু নানা কারণে নানাভাবে তিনি কিন্তু সমালোচিত এবং আলোচিত ছিলেন। এবং ঈদের আগেও পরেও তিনি কিন্তু বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমরা দেখেছি যেগুলো কিন্তু ফেসবুকে কিন্তু ভাইরাল হয়েছিল। সেই শাহজাহান কিন্তু এই মুহূর্তে আমাদের মাঝে আর নেই এবং তিনি কিন্তু আরেকটি কারণে বিশেষ আলোচিত, তিনি কিন্তু বেশ কিছু কুখ্যাত মানুষের কিন্তু ফাঁসি কার্যকর করেছিলেন, যার মধ্যে অন্যতম হচ্ছে খুনি শিকদার, যার ফাঁসি তিনি কিন্তু কার্যকর করেছিলেন এবং তিনি 2001 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 21 জনের ফাঁসি কিন্তু তিনি কার্যকর করেছেন। দর্শক, আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি জরুরি বিভাগে ঠিক লাশঘরের সামনে। লাইভটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে পারেন। লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। যেটি বলছিলাম যে জল্লাদ শাহজাহান বেশ পরিচিত একটা নাম এই মুহূর্তে, বিশেষ করে যারা ফেসবুক ব্যবহার করেন তারা কিন্তু খুব ভালো করে মানুষটিকে জানেন। 76 বছর বয়সের মানুষটি কিন্তু এই মুহূর্তে আমাদের মাঝে নেই। তিনি কিন্তু আজকে ভোর 5:30টার দিকে আমাদের ছেড়ে কিন্তু চলে গেছেন। রাত 3:30টার দিকে বুকে ব্যথা উঠলে তাকে কিন্তু নিয়ে আসা হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে এবং ভোর 5:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করেন। দর্শক, তিনি কিন্তু এর আগে কিন্তু গত বছর তিনি কিন্তু 18ই জুন কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন এবং তার সাজা হয়েছিল কিন্তু 42 বছরের এবং নানা কারণে নানা বিষয় নিয়ে তাকে কিন্তু 10 বছরের সাজা কমিয়ে তাকে কিন্তু 32 বছরের সাজা দেওয়া হয়েছিল এবং গত বছর তিনি কিন্তু মুক্তি পেয়েছিলেন।